হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। চলে এসেছে বাবি পড়ে, এখন বাজে 9:10। আমিও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ফ্যান বাড়াচ্ছি, আবার এক্ষুনি পড়তে যাওয়া আছে। খেয়েই চলে যাবে আবার। এক্সট্রা ক্লাসের পড়া এটা। ইয়েস ইয়েস নয় ইয়েস বল। ইয়েস ইয়েস। পড়া কেমন হলো? খুব ভালো। বাবি খাচ্ছে আলু সেদ্ধ দিয়ে মুড়ি। আজকে ওয়েদারটা কিন্তু ভালোই আছে বল। আজকে গুনগুনের জন্মদিন। বাবি পড়ে আসবে, বাবির আবার বিকালে পড়া আছে। ও 7টার সময়, 7টা না 7:10-15 আসবে, তারপর যাব। সব থেকে বড় কথা, তৃপ্তি আন্টিরা যাবে, তারপর তো যাবো। আজকে বছরের প্রথম তাল শ্বাস এলো। আম লিচু খাওয়া হয়েছে, এবার তাল শ্বাস ছাড়িয়ে রাখতে হবে। এরা সব ছাড়িয়ে খায় না। এখনো তো রথ ওঠেনি। রান্নাঘরের দিক থেকে হয়ে আসি। আজকে হবে জিওল মাছের ঝোল, ভাত। এটা কালকে সে চাউমিনের জন্য আলু ভাজাটা কাটা হয়ে গিয়েছিল, ওটা আজকে ভেজে ফেলবে, ফ্রিজে রাখা ছিল। আর এখানে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ। আমি আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো। ভাতের মধ্যে দিলেই সব থেকে ভালো হয় সেদ্ধটা, কিন্তু এটা আলাদা করে করা হচ্ছে কারণ সৌভিক একটু পাতলা পাতলা ভালোবাসে, সেটা আবার ভাতের মধ্যে দিলে হয় না। মানে এখানেই করা হবে, এখান থেকে আমার জন্য একটু তুলে বাকিটা সৌভিকের জন্য থাকবে। এই যে জিওল মাছ, কাঁচা কলা আলু দিয়ে ঝোল হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে। বলো মা। টাটা বাবা। বাবিকে ফর্দ ধরিয়ে দিচ্ছি, যার সঙ্গে মুদিখানায় দিয়ে যাবে। টাটা। মঙ্গলদ্বীপ বাবুদার দোকানেই তো পাওয়া যায়। মা মঙ্গলদ্বীপ ছাড়া অন্য ধূপকাঠি জ্বালেই না। আমার স্নান হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। এখন বাজছে 11:30। বাবির 11:15টায় ছুটে, 5 মিনিট বাদে বেরোবো। বাবিকে নিয়ে একদম গুনগুনের গিফটটা কিনে নিয়ে ফিরবো। একদম ওকেও তাহলে নিয়ে যাওয়া হবে, ওর তো কোথাওই একদম এখন যাওয়া হয় না। ওকে নিয়ে গেলে এখন ও একটু গিফটটা পছন্দ করে কিনতে পারবে, সেজন্য বাবিকে নিয়ে এখন যাবো। এই 5 মিনিটের মধ্যেই বেরোবো। জামা কাপড়টা মেলবো, মেলেই বেরোবো। জামা কাপড়টা মেলা হয়, রেডি বেরোবো। এবার 35 বেজে গেছে। বেরোতেই যাব, ঢুকে গেল কোল্ড ড্রিঙ্কসের গাড়ি। এবার এখানে একটু দেরি হয়ে যাবে, ওদিকেও বাবির ছুটি হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে বাইরে আর কি। হাওয়া করে উড়ে যাবে, হাওয়া করে। ঠিক আছে, তুই যাবি বাবা। ওর ব্যাগটা নিয়ে বাবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুল দাও। হ্যাঁ, এগুলো কমন হয়ে গেছে। আরে তুই বড় হয়ে গেছিস, ছোট বাচ্চা, ওর ভালো লাগবে। কোনটা? ফুলেরটা। বাবির যুক্তিটাও ফেলার মতো নয়, কেন ওকেও এরকম ফুলের ঘড়ি জুপের কিনে দিয়েছিলাম। ওই 2-4 বছর বাদে ওগুলো আর পরা যায় না। তো ঠিকই বলেছে, ফুলের ঘড়িটা যে সবাই পছন্দ করবে তা না। দারুণ হয়েছে, হেভি হয়েছে। আরে আমি ফুলের ঘড়ি একদম পছন্দ করছে না, বাবি এই ঘড়িটা পছন্দ করেছে। বলছে একটু বড় হয়ে গেলে তখন ঘড়িগুলো পরতে চাইবে না, মানে ওর মতো তখন পরে থাকবে। এটা পছন্দ হচ্ছে, বাবির এইটা পছন্দ হয়েছে, ওই জন্য তোকে নিয়ে এসেছি। চা খাবো, দারচিনি, এলাচ, আদা, রসুন, কালো জিরে। ওটা সন্ধ্যের সময় না, মশলা চা। ঠিক খাবি? খুব সুন্দর লাগছে মাই চাটা। ব্যাটারি লাগানো হলো। হ্যাঁ, বের করে রেখেছি আজকে, দেখা করে রাখছি। কত কাজ বের করে রেখেছি তোমারটা। বাড়ি তা তো হবে, সে সকাল থেকে পড়া চলছে। ফর্দ তো দেয়া আছে গো, দিচ্ছে। মেয়েকে তালশ্বাসটা ছাড়াই মেয়েকে দেব, ছাড়িয়ে নি। আমার স্নান ডান। বাহ, বেশ ছন্দে বললাম। প্রথমে সকালে ওয়েদারটা ভালো ছিল, হাওয়া দিচ্ছিল, এখন যেই কে সেই গরম। এখন বাজছে দুপুর
দুপুর আর নেই, 3টে বাজতে 10, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের কোনো ভিডিও নেওয়া হয়নি, তখন ফোনটাও চার্জে ছিল আর খিদেও পেয়ে গেছে। আমি খেয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত, আর ওরা খেয়েছে জিওল মাছের ঝোল আর ভাত। আর আজকে আমি জিমে যাব, অনেক দিন জিমে যাইনি, প্রায় দিন 7 হয়ে গেল। তো আজকে আমি জিমে যাব। যেদিন যেদিন নাচের রিহার্সাল থাকবে, মানে একদম ব্যাক টু ব্যাক থাকবে, সেদিন আমি জিমটা এখন অফ দেবো এই 17 তারিখ অবধি। কারণ পরপর দুটো একসঙ্গে খুব মুশকিল হয়ে যাচ্ছে। 2 জায়গাতেই প্রচণ্ড ঘেমে যাচ্ছি, মানে একদম এক্সস্টেড ফিল করছি। বাড়িতে আসছি, এসেই মানে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে নাচে ছুটছি। রিহার্সালও মোটামুটি 1.5-2 ঘন্টা হচ্ছে, দুটো পরপর মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে যেমন রিহার্সাল নেই, আজকে জিমে যাচ্ছি। কালকে যেমন আমাদের সন্ধ্যে 6টা থেকে রিহার্সাল থাকে, সেই জন্য আমি কালকে জিমে যাবো না, এরকম এখন একটু অল্টারনেট করে যাবো। আজকে যাই অনেকদিন বাদে। আজকে তৃপ্তি তো যেতে পারবে না, কিন্তু গুনগুনের জন্মদিন, আজ আমি একাই যাবো। এই যে বাবিরা নিয়ে একটু শুয়েছে, বাবির আবার 5টা থেকে পড়া আছে, বাবি পড়ে আসবে, তারপর রেডি হয়ে যাব। উঠে পড়েছে, চললাম জিমে। 4টে বাজে, আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো, 5টার দিকে চলে আসবো। কতদিন পর, মনে হচ্ছে 1 মাস 1 বছর পর এলাম। আজকে আমি ওয়েট ট্রেনিং কিছু করব না, আজকে সেজন্য উপরে আর উঠবো না, নিচেই থাকবো। সাইক্লিং, তারপরে ট্রেডমিল, ক্রস ট্রেনার, এয়ার রোয়িং, এতগুলো হবে না, কারণ ঘন্টাখানেকের মধ্যে আমি আবার চলে যাব। তো যে কটা হবে নিচেই করবো, আজকে আর ওপরে উঠছি না। চন্দ্রানী দিয়ে উঠেছে ট্রেডমিলে। আমি চলে এসেছি জিম থেকে, যদিও 7-8 দিন। আমার হচ্ছে আমি কতদিন বাদে জিমে গেলাম, আর সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে সুইটি দি, তুমি কেন আসোনি, এতদিন আসোনি কেন? সবার একটাই প্রশ্ন, তুমি আসোনি কেন? যাই হোক, সবার সঙ্গে দেখাও হলো, ভালো লাগলো। তো কালকে আমি যাব না, কালকে আমার নাচের রিহার্সাল আছে 6টা থেকে, আমি আবার পরশুদিন যাবো জিমে। এখন বাজে 5টা, এবার একটু চা খাবো। চলো, চলে এসেছি আমি চা করতে। মায়ের তো চা খাওয়া হয়ে গেছে, আমি একাই খাবো এখন। বুড়ির হাতের চা আর এখন খাওয়া হয় না, বুড়ির অনেকটা দেরি হয়েছে। আর বাবি এসে খাবে, সেজন্য 1 কাপ চাই বসাবো। মাসি আজকে বাড়ি গেছে, 2 মিনিটে হয়ে যাবে 1 কাপ চা। চা তো না, গরম জল। আমি রেডি হয়েই থাকবো, বাবি আসবে, ঝটপট রেডি হবে, দিয়ে বেরিয়ে যাবে। সৌভিক দিয়ে আসবে আমাদেরকে, আবার হয়ে যাবে, ফোন করবো, তখন আবার নিয়ে আসবে। আমার চা। আজকে রিহার্সালটা নেই বলে আমি 7:30টায় যেতে পারছি, নাহলে 7:30টায় যেতে পারতাম না। আজকে নিমন্ত্রণ আছে, কালকেও রাত্রিবেলা নিমন্ত্রণ আছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, রোদ ছিল, গরমও ছিল খুব আজকে সারাদিন, কিন্তু আকাশে মেঘ আছে। জিমের এই কাঁচটা দিয়ে আকাশটা অনেকটা দেখতে পাওয়া যায়। তো আমাদের বাড়ি থেকে তো আর আকাশ দেখতে পাওয়া যায় না ছাদে না উঠলে, যদি ছাদে ওঠো তবেই একটু ভালো করে আকাশ দেখতে পাবে। জিমের যেহেতু 4তলায় মানে যেখানে আমরা মেশিন ওয়ার্কআউট করি ওইখানটা তো, ওটা তো 4তলা, ওই কাঁচটা দিয়ে মানে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়, আকাশ দেখতে পাওয়া যায়, সব থেকে বড় কথা। তখন কিন্তু আকাশে ভালো মেঘ ছিল। এখন বাজছে 6:35। আমি এবার একটু একটু করে রেডি হই, তাহলে বাবি এলে দেরি হবে না। আচ্ছা, আমি পরবো আজকে এই কুর্তিটা, তার সঙ্গে পরবো এই ইয়ারিংটা। এটা একদম নতুন, এটা পরা হয়নি, এটা বহরমপুর মেলা থেকে কিনেছিলাম। আর বাবি বলে গেছে বড্ড গরম আছে, বাবি বলেছে মা আমি হালকাই 1 পিসটাই পরে যাব। তো বাবি এটা পরবে, এটা সেই পিকনিকে পরেছিল, তারপর আর পরা হয়নি। এটা বাবির ড্রেস, এটা আমার। চলো রেডি হতে শুরু করি। এই তো বাবি এসে গেছে, জুতোর আওয়াজ পেয়ে গেছি, এবার ঝটপট করে রেডি হব। বৃষ্টি আসছে, এই মরেছে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সাজগোজ আর গুনগুনের জন্মদিন নিয়ে। একটু চা খা আগে, চলো ততক্ষণের জন্য টাটা।